জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি ফাঁকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো দেশের বাড়িতে আছি, এখন অবধি যাইনি, গ্রামের বাড়িতেই আছি। আর বিশ্বাস করবে না, কটা বাজে জানো এখন? 10টা 40 বাজে। সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো, জল দেখেছো, মানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি থামার নামই নিচ্ছে না, এত বৃষ্টি। হ্যাঁ দেখো চাপা ফুল ফুটেছে গো, এই দেখো চাপা ফুল, আমার ভীষণ প্রিয় গো, ভীষণ প্রিয় চাপা ফুল। আর ওই জন্য সকাল থেকে একটুও ভিডিও করতে পারিনি, আর ইচ্ছেও হচ্ছে না বাইরে বেরানোর জন্য। আসলে আমার স্লিপারটা আমি আনিনি, আর বাইরে বেরোতে একদম ইচ্ছেই হচ্ছে না। আর এখানে না ওই হয়তো তোমরা আমরা পুরনো ভিডিও দেখলে হয়তো না, একদমই পুরনো ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে, ওর মধ্যে একরকম যোগ দেখিয়েছিলাম আমি। এই সরু 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 যোগগুলো হয়, রক্ত খেয়ে একটু মোটা হয়, মানে এইরকম বড় বড় যোগগুলো না, যেটা মোটা মোটা থাকে ওইগুলো না, যেগুলো মহিষের গায়ে লাগে। এই যোগগুলো মানুষের গায়েও লেগে যায়, গাছে পালায় সব জায়গায় থাকে। তো ওই ভয়ে আর আমি যাচ্ছি না, জানো তো, বাইরে। তো যোগ ভর্তি, এই বৃষ্টির আইলেই না আমাদের বাগান ঘর সব যোগ হয়ে যায়, আমি ভয়ের চোটে আর বেরাই না। তো যাই হোক, কাপড় চোপড় তো এই দেখছো সব শুকাচ্ছে। এই একটা জিনিস সুবিধে, একটু বৃষ্টি বন্ধ হয়ে গেলে ছাতের মধ্যে এসে কাপড়টা আমরা শুকাতে পারি। তো চলো যাই, আমার কাপড়টা, আমার শাড়িটা আনিনি, স্নান সেরে নিচেই রেখেছি, ওটা এনে আবার শুকোতে হবে, এখন না শুকালে হবে না। আর এখন যাব, সকাল থেকে চা 3বার খেয়েছি, 4বার দেখাচ্ছি, 3বার খেয়েছি। খাওয়া হতো না অ্যাকচুয়ালি, বাইরে কেউ যেতেও পারছে না, টিফিনের জন্য কিছু কেউ আনতেও পারছে না কিনে খাবো বলে। তো বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে চা খেয়ে দিয়েছি, ওটা অবশ্য আমার খুব ভালো লাগে। আর মেয়ে আজকে স্কুল চলে গেছে, সকাল সকাল যাবো না করছিল, তো জবরদস্তি ওকে পাঠানো হয়েছে, গেছে স্কুল। আর আজকে সন্ধেবেলা ছেলে আসবে বাড়িতে। চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক, কেমন? আর আমাদের গোয়ালটা ভেঙে গেছিলো, তো এই গোয়ালটাকে এখন সারাতে এসছে আমাদের চইয়া ভাই। আর এই যে দেখছো বৌদি, ও আসে আমাদের গোয়াল পরিষ্কার করতে। আর এই যে ভাসুর মহাশয় যাচ্ছেন পুজো দিতে। আর এই যে আমাদের চইয়া ভাই গোয়াল পরিষ্কার করছে, এই গোয়ালটাকে সারাচ্ছে। গোয়ালের দরজাটা ভেঙে কালকে ষাঁড় এসে গোয়ালের দরজা ভেঙে দিয়েছে। আর ভাসুর মহাশয় চললো ঠাকুরের জল আনবে ওখান থেকে এনে ঠাকুরের পুজো করবে, ঠিক আছে। ওই যে চইয়া ভাইকে তোমাদের বললাম, ও সারা বছর আমাদের মানে যা কাজ আছে, ধরো ঝাড়ু তৈরি করা, মানে ফুল ঝাড়ু তৈরি করা, তারপরে ঝাঁটা তৈরি করা, তারপরে ধরো বসার জন্য পটি ফটি তৈরি করা, এরকম টুকটাক কাজ ও সারা বছর ফ্রিতে করে। তার বদলেও কী নেয় বলো তো আমাদের কাছ থেকে? আমাদের তাল গাছের যত তাল ও সব তাল নেবে, বিক্রি করবে, আর তোমার হাত পাখা তৈরি করে দেবে ফ্রিতে। তো এই সবগুলোও করে, আর তাল গাছ থেকে ওগুলো সব ফ্রি নেয়, ও সব ফ্রি নিয়ে ওর বিক্রি করে। পাকা তাল, কাঁচা তাল সব নিয়ে বিক্রি করে, তাল শাঁস আর কি। তো যাই হোক, সেই জন্য ডাকলেই আসে, কাজ টাজ করে দেয়। আর ওই বৌদিকে তো দেখলেও আমাদের গোয়াল টোলগুলো এগুলো সব পরিষ্কার করে। তো চলো এবার যাই। যখন আমি প্রথম বিয়ে করে আসি তখন আমার বেডরুম ছিল এইখানে, এই মাঝেরটা ভাসুর থাকে, আর ওই পাশে এখন আমার ছেলে ঘুমায়, ছেলের রুম ওইটা। এগুলো ভবিষ্যতে সব ভাঙা হয়ে যাবে, ভাঙা হয়ে ঘর হবে, সে যোজনাটা রয়েছে, কিন্তু এখনও আমরা করিনি, ওটা করব, পরে করব। চলো নিচে যাওয়া যাক, আমার কাপড়গুলো এনে আবার শুকাবো। এই যে তোমরা দেখছো আমার বড় ননদকে কি যেন বলছে, ওই চইয়া দাদাকে কিছু একটা বলছে, আর যখনই কথা বলবে ওর হাতগুলো এইরকম খালি নাড়াবে, বাপ রে বাপ। ওই দেখো সামনে থেকে দেখো একবার আসছে, হাসিও লাগে। আর ওই যে ওকে বললো আর কি, এক যে কাজ করার জন্য, কালকে আমাদের মানে আমলা গাছের নিচে পুজো হবে, তো ওই জন্য ইট ফিটি দিয়ে ওটাকে একটা তৈরি করতে বললো। তো বৌদি আসলো, এসে গোয়ালটা পরিষ্কার করে দিল। আর আমাদের চইয়া ভাই তো খুব সুন্দর করে গাছের নিচটা পরিষ্কার করে দিলে। এই যে এই আমলা গাছ, আমাদের বলে এটা আমলা গাছ আর কি, আমলকির গাছ, এখানে আমাদের পুজো হয় আর কি, ঠিক আছে। কালকে আছে এই পুজোটা, তো ওই জন্য পরিষ্কার করে, ক্লিয়ার পরিষ্কার, জাস্ট ও করে দিল পুজো করার জন্য, পরিষ্কার আবার কি। এই গাছটা আমাদের পুজো হয়। আহ
ছোট্ট ষাঁড়টা দেখো, এক গোতা দেবে না এখন আমাকে, আমি উল্টে পড়ে থাকবো। উ উ উ খাওয়া দাওয়া সেরে ফেলেছি, ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। ষাঁড়ের বাচ্চাটাকে তো দেখলে তোমরা, ঘরে দোয়ার ছাড়ছে না গো একদম। ওই আসলে আমাদের বাছুরটার সঙ্গে বন্ধু হয়ে গেছে। আর গোয়ালে গরু থাকে, ও ভাবছে আমাকেও যদি এরা একটু আশ্রয় দেয়। আর আমার শাশুড়ি তো এমন লোক, মানে গরুর গোয়ালে যে গরু রয়েছে তাদেরকেও খেতে দিচ্ছে, ওকেও খেতে দিচ্ছে। এবার ও খাওয়া দাওয়া ছেড়ে যাবে বলো, নাহলে তো ষাঁড়টা চারদিকে ঘুরে বেড়াতো। ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম আবার তোমাদের সামনে। আর বিকেল থেকে আসা হয়নি তোমাদের সামনে। আর এখন বাজে 6:30 না 6:35 হয়ে গেছে। তো এখনও ছেলে আসেনি, ছেলের জন্য অপেক্ষা করে আছি। এখনও কেন আসেনি, বসে আছি ওর জন্য। আর এমনিতেও বৃষ্টি হচ্ছে, 4টের সময়ও একটা ঘোর বৃষ্টি হয়েছে। তো আমি তখন শুয়েছিলাম অবশ্য। আর তারপরে উঠে 5টার সময় অবশ্য ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি সন্ধে হয়ে এসছে, তখনও দেখছি ছেলে আসেনি। আর এখন দেখছি বসে আছি, কখন আসবে কে জানি। এখনও একটু করে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা আর ছাড়ছে না গো। কালকে আবার আমাদের রান্নাবান্না আছে ঠাকুর ঘরে, কে জানি কী হবে। মেয়ে স্কুল থেকে এসে আবার টিউশন চলে গেছে, টিউশন গেছে। আর টিউশন থেকে আসবে আবার 7:30টার সময়। বসে আছি, কখন আসতে দেখা যাক। একটা গাড়ি আসছে, ছেলে মনে হয় আসছে। হ্যাঁ, ওই আসছে। ফ্রেন্ডস, এখন হয়ে গেল রাত, ছেলেও চলে এসছে, তোমরা দেখলে। খাওয়া দাওয়া রান্না বান্না হবে, তাই এখন আর ভিডিওটা বিশেষ কিছু বাড়াচ্ছি না। আর আজকে লাইভ যেতে পারলাম না, কিছু মনে করো না। আর কালকে সারাদিন কাজ, কালকে তো লাইভ যেতে পারবোই না, জানি না তারপরে রাত্রেবেলায় কী হবে, যদি সুযোগ পাই লাইভ যাব। আর ভাবছি ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। তো কালকে সকালের ভিডিও রয়েছে, তোমরা রয়েছো তো সঙ্গে দেখার জন্য। কালকে দেখা হচ্ছে তাহলে আবার সকালে, সঙ্গে থেকে কিন্তু অবশ্যই, কেমন? চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়। জয় হিন্দটা আজকে একটু অন্যরকম হয়ে গেল, তাই না? ফোনটা হাতে ধরেছি তো ওই জন্য। চলো আসছি আবার।